ক্যান্সার জিনিসটা কি, যখন আমাদের নিউক্লিওপ্লাস্টিক কোষগুলো পিণ্ড না করে পাশের কলাকে আক্রমণ করবে ও রক্ত লসিকার মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে মেটাস্টেসিস গঠন করবে এবং ম্যালিগন্যান্ট প্রকৃতির হবে। শরীরের এই রকম অবস্থাকে ক্যান্সার বলে। ঠিক আছে। আর ক্যান্সারের প্রকার কত রকমের? হ্যাঁ, ক্যান্সারের প্রকারটা কি? ক্যান্সারের প্রকার মোটামুটি 4 রকম ভাবে আইডেন্টিফাই করা গেছে, যে এটা কার্সিনোমা ক্যান্সার, এটা সার্কোমা ক্যান্সার, একটা লিম্ফোমা ক্যান্সার, একটা লিউকোমিয়া ক্যান্সার। ঠিক আছে। তো বেশিরভাগ ক্যান্সারের মোটামুটি দেখা গেছে যে শতকরা 85% কার্সিনোমা ক্যান্সার। মানে শতকরা 100 জনের মধ্যে যদি বা ক্যান্সার রোগী থাকে তার মধ্যে 85% ক্যান্সার পেশেন্ট কার্সিনোমা আক্রান্ত। সার্কোমাটা খুব রেয়ার, 2%, আর লিম্ফোমাও 5%, আর লিউকোমিয়াও 5%। ঠিক আছে। এইগুলো ছিল ক্যান্সারের প্রকার, একটা কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা, লিউকোমিয়া। ঠিক আছে। আর যে সমস্ত বস্তু দেহে প্রবেশ করলে ক্যান্সার সৃষ্টি করে সেইগুলোকে আমরা কার্সিনোজেন বলবো। এই কার্সিনোজেন আবার 3 প্রকার, একটা ভাইরাস, একটা রাসায়নিক মানে কেমিক্যাল বস্তু দ্বারা হতে পারে, আর একটা রেডিয়েশন বা বিকিরণ দ্বারা হতে পারে। এবার ভাইরাসের গল্পে আসি। যে সমস্ত ভাইরাস ক্যান্সারের জন্য দায়ী বা ক্যান্সার সৃষ্টি করে সেগুলোকে বলবো আমরা অ্যাঙ্কোজেনিক ভাইরাস। সব ভাইরাস তো ক্যান্সার সৃষ্টি করে না, ঠিক? এবার এই অ্যাঙ্কোজেনিক ভাইরাস আবার 2 রকমের আছে, একটা ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস। আরেকটা ব্যাপার, ভাইরাসের যে জিন মানে অ্যাঙ্কোজেনিক ভাইরাসের যে জিনটা ক্যান্সারের সৃষ্টি করে সেই জিনটাকে বলা হয় অ্যাঙ্কোজিন। ঠিক আছে। এবার কিছু ভাইরাস আছে যেগুলো আমাদের ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে, যেমন পার্ভো ভাইরাস, ওটা ইঁদুরের ক্ষেত্রে হয়। বসন্ত ভাইরাস আমাদের শরীরে হয়। আর বসন্ত ভাইরাস যে টিউমারটা গঠন করে সেটা বিনাইন টিউমার গঠন করে, মানে অতটা ক্ষতিকারক নয়, যেটা কিনা ম্যালিগন্যান্ট হয়। ম্যালিগন্যান্ট টিউমারটা এটা আমাদের মারাত্মক ক্ষতিকারক এবং জীবননাশক, মানে মারাও যেতে পারে। আর রাসায়নিক বস্তু যেগুলো কিনা ক্যান্সারের জন্য দায়ী, যেমন আলকাতরা, তামাক, এইগুলো কি করে চামড়া, ফুসফুস, এখানে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এছাড়াও আরেকটা ছিল বিকিরণ বা রেডিয়েশনের মাধ্যমে। ঠিক। এগুলো ছিল যেমন রেডিয়েশন, অতিবেগুনি রশ্মি আমাদের যদি বা স্কিনে এসে পড়ে তো সেখানেও ক্যান্সার হতে পারে। ঠিক ছিল। ক্যান্সারের বেশিরভাগ ট্রিটমেন্ট কেমোথেরাপি আর রেডিয়েশন দিয়ে, মানে যেখানে হয় সেই কোষটাকে রেডিয়েশন দিয়ে নষ্ট করে দেওয়া হয়। এবার কিছু ক্যান্সার আছে সেগুলো হচ্ছে কি আবার রিল্যাপস করে যায়, মানে সাময়িকভাবে কিছুদিনের জন্য কেমোথেরাপি বা রেডিয়েশন দিলে সেই কোষটাকে নষ্ট করা গেলেও পরবর্তীকালে আবার কাম ব্যাক করতে পারে, মানে রিল্যাপস করতে পারে। ঠিক আছে। সেটা কখন কাম ব্যাক করবে সেটা কেউ বলা যায় না। ঠিক আছে। কারো 2 মাস পর করে, কারো 6 মাস পর করে, কারো 6 বছর পরে রিল্যাপস করে। ঠিক আছে।